আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ধারাবাহিক আমাদের আলোচনা চলছে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়া। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব যে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়া, যে সওমের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে, নিয়তের অনুভাবে হজের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে তা নিয়ে আমরা আলোচনা করব এবং প্রাসঙ্গিক আরো বিষয়গুলো। وأما النية في الصوم فشرط صحته لكل يوم। অনুরূপভাবে রোজার মধ্যে কি লাগবে? নিয়ত লাগবে। এটা রোজা বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত। অর্থাৎ রোজার মধ্যে যদি নিয়ত না করা হয়, রোজা কি হবে না? বিশুদ্ধ হবে না। ফাশারতু সিহাতিহি লিকুল্লি ইয়াউমিন, ফলে প্রত্যেক দিন কি করতে হবে? রোজার নিয়ত করতে হবে। এখন সেটা নফল রোজা হোক, ফরজ রোজা হোক, সব অবস্থায় কি লাগবে? নিয়ত লাগবে। ওয়ালাউ আল্লাকাহা বিল মাশিয়াতি সাহা। এখন যদি কেউ নিয়ত করে যে আমি আগামীকাল রোজা রাখবো ইনশাআল্লাহ, মাসিয়ার সাথে কি করে তালিক করে ইনশাআল্লাহ বলে, তাহলে কি হয়ে যাবে? বিশুদ্ধ হয়ে যাবে। লিআন্নাহা ইন্নামা তাবতুলুল আকওয়ালা, কেননা মাসিয়াত ইনশাআল্লাহ যেটা রয়েছে সেটা কৌলকে বাতিল করে। ওয়ান নিয়াতু লাইসাত মিনহা, কেননা নিয়ত কিনা কৌলের অন্তর্ভুক্ত না। নিয়ত যেহেতু কৌলের অন্তর্ভুক্ত না, সেই জন্য এখানে ইনশাআল্লাহ বলার মাধ্যমে সেটা বাতিল হবে না। ওয়াল ফরদু ওয়াস সুন্নাতু ওয়ান নাফলু ফি আসলিহা সাওয়া, বলে ফরজ, সুন্নত, নফল এটা সর্বক্ষেত্রেই কি সমান। ফি আসলিহা সাওয়া, অর্থাৎ সবসময় কি করতে হবে? নিয়ত করতে হবে। ওয়া আম্মা নিয়াতু ফিল হাজ্জি, হজের ক্ষেত্রে নিয়ত ফাহিয়া শারতু সিহাতিহি আইযা, হজের মধ্যে হজ বিশুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি? শর্ত। ফাহুয়া শারতু সিহাতিহি আইযান ফরজান কানা আও নাফলান, চাই সেটা ফরজ হোক অথবা কি হোক, নফল হোক, সর্বাবস্থায় হজের মধ্যে কি লাগবে? নিয়ত লাগবে। শুধু ইহরাম বাঁধলে কি হবে না? হজ নিয়ত বলে গণ্য হবে না, বরং নিয়ত করে তালবিয়া পাঠ করতে হবে। তালবিয়া পাঠ করলে কি হয়ে যাচ্ছে? নিয়ত হয়ে যাচ্ছে। তো নিয়ত এখানে অন্তরের বিষয়, মৌখিকভাবে বলার বিষয়। ওয়ালা তাকুনু ইল্লা সুন্নাতান, তবে উমরা যেটা রয়েছে সেটা সুন্নতে মুআক্কাদা, সুন্নত, তবে সেটা কি না? ওয়াজিব না। উমরা হোক আর হজ হোক, সর্বাবস্থায় নিয়ত করা জরুরি। ওয়াল মানজুরু কাল ফরজি, তবে কেউ যদি হজের মান্নত করে, উমরার মান্নত করে, সেটা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। ওয়ালাউ নাযারা হাজ্জাতাল ইসলামি লা তালজামুহু ইল্লা হাজ্জাতুল ইসলাম, কেউ যদি হজের মান্নত করে তাহলে তার উপর হজ কি হবে? আবশ্যক হবে। কামা লাউ নাযারাল উযহিয়া, যেমনি ভাবে কেউ কি উযহিয়ার জন্য যদি কেউ কি করে? মান্নত করে, তাহলে তার উপর উযহিয়া কি হবে? আবশ্যক হবে। এখানে বলা হচ্ছে কেউ যদি মান্নত করে, হজের মান্নত করে, তখন তার এই মান্নত কি হবে না? বিশুদ্ধ হবে না, কেননা এখানে শর্ত না পাওয়া যাওয়ার কারণে। এখন মান্নতের শর্ত কি? এটা হলো মূল বিষয়। এই সম্পর্কে আমাদের কাছে প্রশ্ন বেশি আসে। মানুষ তার ভাইয়ের সম্পত্তি মেরে খাবে, এতে কোনো সমস্যা নাই, বোনের হক আদায় করবে না, নামাজ পড়বে না, কিন্তু মান্নতের বিষয়ে মানুষ খুব সেন্সিটিভ, যে মান্নতের ক্ষেত্রে খুবই গুরুত্ব দেয়। তো এই জন্য আমাদের জানতে হবে যে মান্নত এর জন্য শর্ত রয়েছে, মান্নতের জন্য 7টি শর্ত রয়েছে। যে মান্নতের জন্য 7টি শর্ত রয়েছে, যদি 7টি শর্ত পাওয়া যায় তাহলে মান্নত বিশুদ্ধ হবে, অন্যথায় বিশুদ্ধ হবে না। 1 নাম্বার, যে বিষয় মান্নত করবে সেটা ইবাদতে মাকসুদা হতে হবে। কেউ যদি মান্নত করে 100 বার ওযু করবে, তাহলে সেই মান্নত বিশুদ্ধ হবে না।
অর্থাৎ মান্যতটা কি হতে হবে? ইবাদতে মাকসুদা হতে হবে। ইবাদতে মাকসুদা ছাড়া অন্য যদি কিছু হয় তাহলে ইবাদত সে মান্যতটা বিশুদ্ধ হবে না। 2 নাম্বার, সেই মান্যতের যে বিষয় মান্যত করবে, নামাজ পড়া, রোজা রাখা, ওইটা শরীয়তের মধ্যে ফরজ অথবা ওয়াজিবের প্রকারে হতে হবে। যদি শরীয়তে সেটা মুবাহ হয় তাহলে ওই বিষয়ে মান্যত কি হবে না? বিশুদ্ধ হবে না। যেমন কেউ মান্যত করলো আমি কি করবো? 100টি পাখি শিকার করব, তাহলে এই মান্যত আর কি হবে না? বিশুদ্ধ হবে না। কেননা শরীয়তের মধ্যে পাখি শিকার একটা কি মুবাহ কাজ, ফলে এটা ওয়াজিব না, ফরজ না, এই জন্য তার মান্যত বিশুদ্ধ হবে না। তাহলে 2 নম্বর শর্ত হলো যে সেটা ওয়াজিব বা ফরজের পর্যায়ে হতে হবে, তার অনুরূপ। অর্থাৎ নামাজ ফরজ আছে, ওয়াজিব আছে, সোম ফরজ আছে, ওয়াজিব আছে, ইতিকাফ সেটা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া আছে, ওয়াজিবের কাছাকাছি আছে। অনুরূপভাবে 3 নম্বর শর্ত হলো যে বিষয়ে সে মান্যত করছে সেটা পূর্ব থেকে তার উপর ওয়াজিব না হতে হবে। যদি পূর্ব থেকে তার উপর ওয়াজিব হয় তাহলে সেই মান্যত বিশুদ্ধ হবে না। 4 নম্বর, সেটা কাজা হওয়ার উপযুক্ত হতে হবে। কোনো কারণে যদি সে মান্যত পালন না করতে পারে, যাতে করে সেটা কাজা করতে পারে। 5 নম্বর, গুনার কোনো মান্যত করা যাবে না। আমার অমুক কাজটা যদি হয় তাহলে আমি কি করব? অমুককে হত্যা করব, গুনার মান্যত করা যাবে না। 6 নাম্বার, মান্যতটা নিজের জন্য হতে হবে। কেউ মান্যত করলো কি আমার একটা সন্তান হলে আমার ছেলেকে আলেম বানাবো, হাফেজ বানাবো, তো মান্যতটা হচ্ছে ছেলের জন্য। ছেলে হাফেজ হবে, আলেম হবে, অন্য কিছু হবে, এটা ছেলের বিষয়। তা মা বাবার মান্যতের মাধ্যমে সেই মান্যত বিশুদ্ধ হবে না। এটা আমরা আমাদের সমাজের মধ্যে এরকম প্রশ্ন অনেক দেখে থাকি। 7 নাম্বার হলো যে বিষয়ে সে মান্যত করছে সেটা সম্ভব হতে হবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে সেই মান্যত বিশুদ্ধ হবে না। তাহলে আমরা মান্যত বিশুদ্ধ হওয়ার জন্য 7টা শর্ত পেলাম। 1 নাম্বার ইবাদত মাকসুদা, 2 নাম্বার সেটা ফরজ অথবা ওয়াজিবের জিনসে হতে হবে, 3 নাম্বার সেটা পূর্ব থেকে ওয়াজিব না হতে হবে, 4 নাম্বার সেটা কাজা করার সুযোগ থাকতে হবে, 5 নাম্বার সেটা মাসিয়ত না হতে হবে, 6 নাম্বার নিজের জন্য হতে হবে, 7 নাম্বার ওইটা সম্ভব হতে হবে। তাহলে এখানে কেউ যদি হজের মান্যত করে, যে হজটা তার পূর্ব থেকে কি ছিল? তার উপর ওয়াজিব ছিল, তখন ওইটা কি হয়ে যাবে? পূর্ব থেকে যেহেতু তার উপর ওয়াজিব, তার উপর ফরজ, সেই জন্য তার উপর কি আবশ্যক হয়ে যাবে। এখন যদি সে হজ করার পরে আবার যদি সে মান্যত করে, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থতা দান করে, তাহলে কি আমি কি করব? হজ করব। তখন ওই মান্যতের মাধ্যমে তার উপর কি আবশ্যক হবে? এই হজ আবশ্যক হবে। অনুরূপভাবে কেউ যদি মান্যত করে, উযহিয়ার মান্যত করে, কুরবানির মান্যত করে, অনুরূপই প্রযোজ্য। ওয়াল কাযাউ ফিল কুল্লি কাল আদা মিন জিহাদি আসলিন নিয়া, যে কাজা ক্ষেত্রেও কি নিয়ত প্রযোজ্য, নিয়ত শর্ত। যেমন যেমনি ভাবে আদার ক্ষেত্রে নিয়ম শর্ত, নিয়ত শর্ত, ঠিক তেমনি ভাবে কাজার ক্ষেত্রেও কি নিয়ত শর্ত। আদা যেভাবে নিয়ত ব্যতীত আদায় হয় না, ঠিক তেমনি ভাবে কাজাও নিয়ত ব্যতীত আদায় হয় না। ওয়াম্মাল ইতিকাফ, ইতিকাফের বিষয়, ফাহিয়া শারতু সিহহাতিহি ওয়াজিবান কানা আও সুন্নাতান আও নাফলান, যে ইতিকাফের জন্য কি নিয়ত শর্ত। ইতিকাফ বিশুদ্ধ হওয়ার জন্য চাই ইতিকাফটা ওয়াজিব হোক মান্যতের মাধ্যমে, অথবা সুন্নত হোক, অথবা নফল হোক। ওয়াম্মাল কাফারাতু ফান্নিয়াতু শারতু সিহহাতিহা ইতকান আও সিয়ামান আও ইতআমান,
আর কাফফারা আদায় করার জন্য নিয়ত শর্ত। কাফফারা বিশুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত। চাই সে কাফফারার গোলাম আজাদ করুক, অথবা রোজা রাখুক, অথবা 60 জন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াক, সর্ব অবস্থায় নিয়ত শর্ত, নিয়ত ব্যতীত সেটা আদায় হবে না। ও আম্মা যহায়া, আর কুরবানি, ফালা বুদ্দা ফিহা মিনান নিয়া, কুরবানির মধ্যে কি শর্ত? নিয়ত শর্ত, নিয়ত ব্যতীত কুরবানি আদায় হবে না। লাকিন ইনদা শিরা লা ইনদা যাবহ, কিন্তু কুরবানির মধ্যে যে নিয়ত শর্ত সেটা হলো ক্রয় করার সময় নিয়ত করতে হবে, সেটা জবাই করার সময় কি নিয়ত করা লাগবে না। এখন যদি জবাইয়ের আগে নিয়ত করে ফেলে হয়ে যাবে, তবে ক্রয়ের মধ্যে কি করে ফেলবে। وتفرع عليه أنه لو اشتراها بنية الأضحية فذبحها غيره بلا إذن। এখন কুরবানির মধ্যে যে নিয়ত শর্ত, এর উপর ভিত্তি করে কিছু ফুরুই মাসালা আসে, কিছু শাখাগত মাসালা আসে, যে কেউ যদি কি করে কুরবানির পশু ক্রয় করলো, নিয়ত করে কি করলো, কুরবানির পশু ক্রয় করলো, কিন্তু কুরবানির দিন ঈদের নামাজের পর কেউ তার অনুমতি ছাড়া জবাই করে ফেলল, অর্থাৎ এক ভাই গরু কিনে নিয়ে আসছে, আর এক ভাই কুরবানির মাঠ থেকে এসে ভাইয়ের গরু জবাই করে ফেলল অনুমতি ছাড়া। এমন অবস্থায় যেই ভাইয়ের পশু জবাই করা হয়েছে, সেই ভাই যদি জবাইকৃত পশু গ্রহণ করে, ওয়ালাম ইউজমিনহু, এমন অবস্থায় সে যদি তাকে কোনো দায়গ্রস্ত না করে, কেন তুমি জবাই করলা, এর জরিমানা দাও, কোনো জরিমানা যদি গ্রহণ না করে, তাহলে সেটা কুরবানি হিসেবে কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, নতুন করে তাকে আর কুরবানি করতে হবে না। আর যদি সে জামিন হয়, সে এটার কোনো ক্ষতিপূরণ দেয়, তাহলে এটা মালিকের পক্ষ থেকে কুরবানি আদায় হবে না। কামা ফি উযহিয়াতিল যখিরা, যেমনটা যখিরার কিতাবুল উযহিয়ার মধ্যে এসেছে। অর্থাৎ অন্য কেউ যদি তার অনুমতি ব্যতীত কুরবানি করে ফেলে, এমত অবস্থায় মালিক ক্রয়ের সময় কি করেছিল, কুরবানি নিয়ত করেছিল, যদি জরিমানা গ্রহণ না করে মালিকের পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে, আর যদি জরিমানা গ্রহণ করে তাহলে মালিকের পক্ষ থেকে কুরবানি আদায় হবে না। আর এই বিষয়টা ওয়াহাদা ইযা যাবাহাহা আন নাফসিহি, এই বিষয়টা তখনই প্রযোজ্য যখন জবাইকারী নিজের পক্ষ থেকে জবাই করবে। ওয়া আম্মা ইযা যাবাহাহা আন মালিকিহা ফালা যিমানা আলাইহি, আর যদি জবাইকারী মালিকের পক্ষ থেকে জবাই করে, ভাইয়ের পক্ষ থেকে কি করলো, জবাই করলো, তাহলে তার উপর কোনো জিমান আসবে না, কোনো কিছু আসবে না। এখন একটি প্রশ্ন করা হচ্ছে উযহিয়া সম্পর্কে, ওয়াহাল তাতাআয়্যানুল উযহিয়াতু বিন-নিয়্যা, নিয়তের মাধ্যমে কি উযহিয়া নির্দিষ্ট হয়ে যায়, কুরবানির পশু নির্দিষ্ট হয়ে যায়? নিয়ত যেই নিয়ত করলো, যে পশুর সাথে নিয়ত করলো, সেই পশুর ক্ষেত্রে কি উযহিয়া নির্ধারিত হয়ে যায়? ক্বালু, ফুকাহায়ে কেরাম বলেন, ইন কানা ফাকীরান, যদি কুরবানিদাতা গরীব হয়, ওয়াকাদ ইশতারাহা বিনিয়্যাতিহা, এমত অবস্থায় সে যদি কুরবানির পশু নিয়তের সাথে, কুরবানি করার নিয়তের সাথে ক্রয় করে, তাআয়্যানা, তাহলে কি হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। ফালাইসা লাহু বাইউহা, তাহলে তখন তার জন্য সেটাকে বিক্রয় করা বৈধ নয়। ওয়া ইন কানা গনিয়ান লাম তাতাআয়্যান, আর যদি সে কি হয়, ধনী হয়, তাহলে নির্দিষ্ট হবে না। অর্থাৎ গরিব যদি কুরবানি করে, নিয়ত করে, সেটা মান্নত হয়ে যায়, ফলে মান্নতটা কি হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আর ধনীর পশু কি হয় না, নির্দিষ্ট হয় না, বরং সে এই পশু ছাড়া অন্য পশু কি করতে পারে, কুরবানি দিতে পারে। ওয়াস-সাহিহু আন্নাহা তাতাআয়্যানু মুতলাকান, আচ্ছা, বিশুদ্ধ কথা হলো যে ধনী ব্যক্তিও যদি কি করে পশু কুরবানির নিয়তে ক্রয় করে, সেটা মুতলাকভাবে কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। ফায়াতাসাদ্দাকু বিহাল গনিয়্যু বা'দা আইয়ামিহা হাইয়াতান, ফলে কুরবানির 3 দিন যে রয়েছে আইয়ামে উযহিয়া, এই দিন অতিবাহিত হওয়ার পরেও
পরেও যদি গরু জীবিত থাকে, কোনো কারণে যদি গরু জবাই না করতে পারে, তখন সেটাকে সদকা করে দিতে হবে। ওয়ালাকিন্না লাহু আন ইউকিমা গায়রাহা মাকামা, কিন্তু কুরবানির দিনগুলোর মধ্যে ধনী ব্যক্তির যে গরু সেটা নির্দিষ্ট হবে না, বরং সে চাইলে ওই পশু ব্যতীত, ওই গরু ব্যতীত অন্য গরু কুরবানি দিতে পারবে। কামা ফিল বাদায়ে মিনাল উযহিয়া, যেমনটা বাদাইউস সানায়ের কিতাবের মধ্যে এসেছে উসিয়ার অধ্যায়ে। ক্বালু, ফুকাহায়ে কেরামগণ বলেন, ওয়াল হাদায়া কাদ-দাহায়া, যে হজের যে পশু রয়েছে, হাদি রয়েছে, সেটা কুরবানির পশুর নেই। কুরবানির পশুর যে হুকুম, ঠিক তেমনি হজের যে পশু রয়েছে সেই পশুর একই হুকুম। ওয়া আম্মাল ইতকু, আর স্বাধীন করা, গোলামকে স্বাধীন করা, ফাইনদানা লাইসা বিইবাদাতিন ওয়াজান, সেটা সৃষ্টিগতভাবে স্বাধীন করার যে বিষয়টা, সেটা ইবাদত নয়। বিদালিল সিহাতিহি মিনাল কাফির, কেননা কোন কাফের ব্যক্তি যদি কাউকে স্বাধীন করে দেয়, সেটা কি হয়ে যায়? বিশুদ্ধ হয়ে যায়। সেই জন্য এটা কিনা সৃষ্টিগতভাবে ইবাদত না। ওয়ালা ইবাদাতান লাহু, কেননা কাফেরদের কিনা কোনো ইবাদত নাই। যেহেতু কাফেরদের পক্ষ থেকে এটা সঠিক হয়ে যায়, সেই জন্য সেটা ইবাদত না, আর সৃষ্টিগতভাবে সেটা কিনা ইবাদত না। এই জন্য ফাইন্নাওয়া ওয়াজহাল্লাহি তাআলা কানা ইবাদাতান মুসাওয়ান আলাইহা, যদি কেউ কোনো গোলাম আজাদ করার সময় আল্লাহ তাআলার জন্য নিয়ত করে, তাহলে সেটা ইবাদত হবে এবং এটার জন্য সওয়াব দেওয়া হবে। ওয়াইন আতাকা বিলা নিয়াতিন সাহা, আর যদি আজাদ করে দেয় নিয়ত ছাড়া, তাহলে কি গোলাম আজাদ বিশুদ্ধ হয়ে যাবে। ওয়ালা সওয়াবা লাহু ইন কানা সরিহা, এবং মালিক কোনো সওয়াব পাবে না যদি স্পষ্টভাবে বলে যে কি আমি আল্লাহ তাআলার জন্য করছি না। নিয়ত ছাড়াও যদি করে ফেলে, আল্লাহ তাআলা কি দিয়ে দিবেন সওয়াব, কিন্তু স্পষ্টভাবে যদি বলে যে আমি আল্লাহ তাআলার জন্য দান করছি না, তাহলে কি সওয়াব পাবে না। আচ্ছা, সরিহান কথাটা হলো, শব্দটা যদি কি হয়, সরি হয়, অর্থাৎ গোলাম আজাদ করার সময় যে আমি তোমাকে আজাদ করলাম, এরকম যদি লফজের মাধ্যমে সুস্পষ্টভাবে যদি আজাদ করে, তাহলে নিয়ত বিধি কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে, এমন সওয়াব পাবে না। ওয়া আম্মাল কিনায়াতু ফালা বুদ্দা লাহা মিনান নিয়া, আর যদি কেনায়া শব্দের মাধ্যমে গোলামকে আজাদ করে, তাহলে নিয়ত লাগবে। ফাইন আতাকা লিসসানামি আও লিশশাইতানি সাহা ওয়া আসিমা, কেউ যদি গোলাম আজাদ করে মূর্তির জন্য, শয়তানের জন্য, তাহলে গোলাম আজাদ হয়ে যাবে এবং গুনাহগার হবে। ওয়াইন আতাকা লিআজলি মাখলুকিন সাহা, যদি কোনো মাখলুকের জন্য কোনো গোলাম আজাদ করে, তাহলে সেটাও বিশুদ্ধ হয়ে যাবে। ওয়া কানা মুবাহান লা সাওয়াবা ওয়ালা ইসমা, কোনো মাখলুকের জন্য যদি কোনো গোলাম আজাদ করে, তাহলে সেটা বৈধ, এতে সওয়াবও নাই, গুনাহও নাই। ওয়ায়ানবাগি আন ইউখাসসিসাল ইআতাকু লিস-সানামি বিমা ইযা কানা আল-মু'তিকু কাফিরান, এখানে আবশ্যক হলো যে আজাদ করাটা মূর্তির জন্য হবে যদি আজাদকারী কাফের হয়। ওয়া আম্মাল মুসলিমু ইযা আ'তাকা লাহু কাসিদান তা'যীমাহু কাফারা, এখন যদি কোনো মুসলমান কোনো মূর্তির জন্য বা মূর্তির সম্মানে কোনো গোলাম আজাদ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কামা ইয়ানবাগি আন ইয়াকুনাল ইআতাকু লিমাখলুকিন মাকরুহা, অনুরূপভাবে কোনো মাখলুকের জন্য যদি কোনো গোলাম আজাদ করা হয়, সেটা কি হয়? মাকরুহ হয়। ঠিক তেমনি ভাবে কোনো ওর জন্য যদি কি হয়, গোলাম আজাদ করা হয়, অর্থাৎ মাখলুকের জন্য যদি গোলাম আজাদ করা হয়, সেটা কি হবে? মাকরুহ হবে। আর মূর্তির সম্মানে যদি গোলাম আজাদ করা হয়, সেটা কুফরি হবে। ওয়াত-তাদবীর ওয়াল কিনায়াতু কাল ইতকি, আচ্ছা, এবং মুদাব্বার বানানো এবং কেনায়া, আচ্ছা এখানে হলো কিতাবাতু, ওয়াত-তাদবীর ওয়াল কিতাবাতু কাল ইতকি, মুদাব্বার বানানো, মুকাতাব বানানো, অর্থাৎ চুক্তি করা গোলামের সাথে, তার মুদাব্বার মানে মৃত্যুর পরে গোলাম আজাদ হয়ে যাবে। এই সমস্ত নিয়ত, এই সমস্ত বিষয়ে ইতকের মতো, স্বাধীন করার মতো, অর্থাৎ সুস্পষ্ট শব্দের মাধ্যমে যদি বলে, তাহলে নিয়তের প্রয়োজন নাই।
অস্পষ্ট শব্দের মাধ্যমে বললে, কেনার মাধ্যমে বললে নিয়ত লাগবে, নিয়ত ব্যতীত বিশুদ্ধ হবে না। তো ধারাবাহিক আলোচনায় আজকের এই দর্শে আমরা সৌম, হজ, উযহিয়া সহ আরো কিছু বিষয় আমরা জানলাম, যে নিয়তের জরুরি সম্পর্কে, নিয়ত সম্পর্কে। সামনের দর্শে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা জানবো লা সাওয়াবা ইল্লা বিন্নিয়া, কোন কোন বিষয়টার কায়দাটা প্রযোজ্য হয়। আজকের দর্শ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب